রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন মন খুব খারাপ। আমাদের মাঝে মাঝে মন খারাপ হয় না? আপনাদের মন খারাপ হয় কেন? তো নানা কারণে আমাদের মন খারাপ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। আমাদের মন খারাপ হলে আমাদের বন্ধুরা আমাদের মন ভালো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মন খারাপ হতো, স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মন ভালো করে দিত। সুবহানাল্লাহ, আসতে পড়েন। সুবহানাল্লাহ বললে লাভ আছে না? একবার সুবহানাল্লাহ বললে আকাশের জমিনের মাঝখানের যত গ্যাপ, ফাঁকা জায়গা, এই পুরো ফাঁকা জায়গাটাতে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ আপনার আমলনামায় ঢুকিয়ে দেয়। এই যে এখন আওয়াজ করে কয় সুবহানাল্লাহ, সওয়াবের কথা শুনছে? খুব চালাক টাঙ্গাইলের লোকজন। সওয়াব আছে যেখানে আমরা আছি। সূরাতুদ দুহা মোটিভেশনাল সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড্ড মন খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ, আল্লাহ সহ্য হচ্ছে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ একটা সূরা নাজিল করলেন। সূরাটার নাম সূরাতুদ-দুহা। এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন কখনো হাল ছেড়ে দেয় না। মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর, তিনি কে? আমরা কখনো হতাশ হই না, ঠিক কিনা? আমরা কখনো নিরাশ হই না, ঠিক কিনা? আমরা কখনো হাল ছেড়ে দেই না, আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, পড়েন, Inshallah, Inshallah, you'll find your way. Inshallah, 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 you'll find your way. সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে রাস্তা দেখায় কে? এজন্য আমরা হাল ছেড়ে দেই না, আমরা নিরাশ হই না, আমরা হতাশ হই না, আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? হ্যাঁ, এটা ঠিক। মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে, পরীক্ষা আসে, মুসিবত আসে, এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য, ঠিক কিনা? আমাদের কোমরকে সোজা করার জন্য, আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য। প্রতিকূল পরিবেশে কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয়, নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয়, সেটা শিক্ষা দেবার জন্য। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। লা তাইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফের ছাড়া, মুশরিক ছাড়া, নাস্তিক ছাড়া, মুনাফিক ছাড়া কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমরা সব সময় আল্লাহর রহমতের ভিখারি, আমরা সব সময় আল্লাহর রহমতের প্রত্যাশী, আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর, তিনি কে? তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম, যে আমরা হতাশ হব না। নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, নেভার বি আপসেট। কখনো মন খারাপ করা যাবে না, আমরা আল্লাহর উপর ভরসা রাখি। এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। যেহেতু এটা মাক্কি সূরা, ভরসা রাখি। এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। যেহেতু এটা মাক্কি সূরা, যাই নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোপন করে রাখতেন? বা যা নাজিল হয়েছে তার অর্ধেক শোনাইতেন, বাকিটা শোনাইতেন না? এরকম? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী, হে রাসূল, যাই নাজিল হয় আপনি ছড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়ায়া দিতেন। যেটাই নাজিল হয় কাল বিলম্ব না করে বিশ্বনবী এই আয়াতের দাওয়াত দিতে শুরু করতেন। নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন সুবহানাল্লাহ। নাজিল হলো, পড়ো তোমার রবের নামে যিনি শিখিয়েছেন, আমাদেরকে শিখিয়েছে কে?
আমাদের সৃষ্টি করেছে কে? রিড in the name of your Lord who has created, পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। নাজিল হলো 5 আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিলেন। নাজিল হলো ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, বিশ্বনবী পৌঁছে দিলেন। নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, পৌঁছে দিলেন। যাই আসে পৌঁছে দিতেন, যাই আসে পৌঁছে দিতেন। কিন্তু হঠাৎ করে ওহী আসার ধারাবাহিকতা হুট করে বন্ধ হয়ে গেল, ওহী আর আসে না। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোন কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে? মক্কাবাসীরাও এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁচায়, বলে কি মুহাম্মদ কিছু বলো না, যে নতুন কিছু শোনাও না, যে এতদিন তো অনেক পটপট করছো, অনেক কথা শুনাইছো, কই তোমার সেই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না। কেমনে বলবে? উনি কি মন গড়া কিছু বলে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, মন গড়া তিনি কিছু বলেন না, মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা তিনি জাতির কাছে পেশ করেন না। তিনি তাই বলেন যা তাকে নির্দেশ দেয়া হয়, আর নির্দেশটা দেয় কে? সবাই বলতে লাগলো মুহাম্মদ তোমার নতুন কথাবার্তা কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ, কিপ সাইলেন্ট। কাফিররা বলতে শুরু করলো ইন্না মুহাম্মাদান ক্বালাহু রাব্বুহু, মুহাম্মাদের রব মুহাম্মদ রে ভুলে গিয়েছে, মুহাম্মাদের রব মুহাম্মদ রে বর্জন করেছে, তাই তো নতুন কিছু আসে না। মুহাম্মদ তোমার দিন শেষ, তোমার কাছে আর আসবে না ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশন শুরু করে দিলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো ইন্না শাইতানাকা কাদ তারাকাক, হে মুহাম্মদ তোমার শয়তান তোমারে তরক করছে। নাউজুবিল্লাহ পড়েন। শয়তান দ্বারা উম্মে জামিল সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। তিনি বুঝিয়েছেন যে মুহাম্মদ জিবরাইল তোমার কাছে আসে না, শেষ, তোমার দিন শেষ, তোমার খেলা শেষ, আর আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভয় পেয়ে গেলেন, ঘটনা কি? আমার কোনো ভুল হচ্ছে না তো? আমি কোনো অন্যায় করে ফেললাম না তো? আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো? আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি না? কি রে, আল্লাহ বোধহয় আমারে পছন্দ করে না, এত দোয়া করি, আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না, আল্লাহ মনে হয় আমারে চায় না, আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না, তা না হলে আমার দোয়া কবুল হয় না কেন, আমি এত দুঃখী কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক একই টেনশনে পড়লেন, ঠিক একই ডিলেমায় পড়লেন, ঠিক একই পেরেশানিতে ভুগলেন। কি রে, ওহী নাজিল হয় না কেন? আমাকে নিয়ে কাফির মুশরিকরা বেদিনরা ঠাট্টা বিদ্রূপ করে, উপহাস করে, কিন্তু আল্লাহ তাআলা কোনো ওহী নাজিল করে না। ঘটনা কি? আমার ভুল হলো না তো? আমি কোনো অন্যায় করে ফেললাম না তো? আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো? টেনশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে ভুগছেন। ইন দ্য মিন টাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেনশন দূর করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দেওয়ার জন্য এই সূরা দোহা নাজিল করলেন কে? আল্লাহ রাসূল যখন টেনশনে হাবুডুবু খাচ্ছেন তখনই আল্লাহ নাজিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নাজিল করলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দোহা মানে আলো। দোহা মানে কি? সকালের আলো, প্রভাতের সূর্য কিরণ। আলো মানে আশার আলো, সম্ভাবনার আলো। আলো বললেই মনের মধ্যে একটা সাহস জাগে না? আর অন্ধকার বললেই ভয় লাগে না? আমাদের ছোট্ট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হইলে ভয় পায় না? তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক, আর আলো হচ্ছে আশার প্রতীক। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন। চিল্লায় বলতে হবে কয়টা? এক হচ্ছে আলোর শপথ, আরেক হচ্ছে অন্ধকারের শপথ। এক হচ্ছে, আরেক হচ্ছে ওয়াদ-দুহা, দোহার শপথ, প্রভাতের সূর্য কিরণের শপথ। ওয়াল-লাইলি ইযা সাজা, নিঝুম নিস্তব্ধ